সকাল ৮টা মানেই আট রিপোর্টার এক্সক্লুসিভ আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের ডিটেল আপডেট আপনাদের দেব। ভোটের বাংলা দেখুন, আজ হাই ভোল্টেজ রবিবার, তা বলাই বাহুল্য। পাহাড়ে দ্বিতীয় দফার প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। দার্জিলিং শিলিগুড়িতে বিজেপির দুই হেভিওয়েটের সভা। দার্জিলিংয়ে জনসভা করবেন অমিত শাহ, মুর্শিদাবাদ মালদা শিলিগুড়িতে প্রচার করবেন রাজনাথ সিং। অন্যদিকে আজ উত্তরে কর্মসূচি মুখ্যমন্ত্রীর, দক্ষিণ দিনাজপুরে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাই ভোল্টেজ রবিবারে আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদেরকে তুলে দেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুই প্রতিনিধি, কৌশিক এবং রূপক। আমি শুরুতেই চলে যাব একবার কুমারগঞ্জ এবং বালুরঘাটে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। হাই ভোল্টেজ সানডে আজ। পাশাপাশি আমরা দেখছি বিজেপির শীর্ষ নেতৃত্ব তারাও সভা করতে আসছেন। শুরুতেই চলে যাই কৌশিকের কাছে। কৌশিক, দেখো, মুর্শিদাবাদ লোকসভা জলঙ্গি যে সীমান্তবর্তী এলাকা, সেখানেই কিন্তু রাজনাথ সিংয়ের প্রথম সভা রয়েছে। অর্থাৎ যে সীমান্ত এলাকায় একটা রয়েছে, যেমন এনআরসি এর মতো ঘটনা, সেই সব ঘটনা কিন্তু বলতে পারে এমনটা মনে করা হচ্ছে। যেহেতু সীমান্তে একটা সমস্যা রয়েছে, যেটা বারবার যে নাগরিকত্ব দেওয়া সেই সীমান্ত এলাকায়, সেই কারণে কিন্তু এই সীমান্ত এলাকা মুর্শিদাবাদ লোকসভার যে জলঙ্গি, সেখানে বেছে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আরও দুটি সভা করবেন মালদা এবং শিলিগুড়ি। কিন্তু অধীরগড়ে প্রথম সভা, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় যে রাজনাথ সিং যে সবার যে এলাকা বেছে নিয়েছে, তাতে মনে করা হচ্ছে যে রাজ্যে যে সিএ নিয়ে যে আরও যে ভোটের বার্তা দিতে তারা যে সিএ আইন করেছে এবং নাগরিকত্ব দেওয়ার আইন, সেই আইনে কিন্তু আরও কার্যকরী এবং সেই মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য এই সীমান্তবর্তী এলাকাকে বেছে নেওয়া হয়েছে। এবং এই এলাকায় কিন্তু একটা যথেষ্ট প্রভাব রয়েছে। যে এলাকায় বিজেপি সভা করছে, সেই এলাকায় তাদের ভোট ব্যাংক, অর্থাৎ অধীরগড়ের যে ভোট ব্যাংক, সেটা বাড়ানোর একটা চেষ্টা করছে। এই এলাকায় যেভাবে মুর্শিদাবাদ লোকসভায় যে প্রচার শুরু করেছে বিজেপি প্রথম থেকে, এখানে কিন্তু বিভিন্ন মিটিং মিছিলের লোকও দেখা গেছে তাদের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনাথ সিং কী বার্তা দেয়, এবং এর আগে তিনি গৃহমন্ত্রী ছিলেন, এর আগে অনেকবার এসেছেন যে বিএসএফের একটা ওই এলাকায় সমস্যা হয় কাজ করতে, বা সেই সব সম্পর্কে কি কথা বলেন। পাশাপাশি যে রাজ্যের যে মুখ্যমন্ত্রীর যে দুর্নীতি, সেই সব সম্পর্কে কি বার্তা দেন, তবে সেটা দেখার বিষয়। তবে রাজনাথ সিংকে অতীতে কিন্তু মুখ্যমন্ত্রীকে সেইভাবে একটা আক্রমণ করতে দেখা যায়নি, কারণ তার সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে, এমনটা রাজনৈতিক মহলে শোনা যায় যে মুখ্যমন্ত্রীর সাথে সুসম্পর্ক থাকার কারণে রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরকমভাবে কোনো আক্রমণ করেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে এসে তার নিশানা একেবারে, এবং এই লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে অনেকগুলো দিক আমরা দেখতে পাচ্ছি, যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বিষয়, যেখানে গিয়ে সন্ত্রাস, বোমাবাজি, এই জায়গাগুলোর দিকেও নজর থাকছে। সেখানে দাঁড়িয়ে, এই অধীরগড়ে দাঁড়িয়ে আজ রাজনাথ সিং কি বার্তা দেন, অবশ্যই আমাদের নজর থাকবে। দেখুন, আজ সুপার সানডে বলছি, শুধুমাত্র কিন্তু এই জনসভা বা প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সব পক্ষ, তাই জন্য নয়। অধীরগড়ে যেখানে প্রচার করবেন রাজনাথ সিং, সেখানে সুকান্তগড়ে উল্টো দিকে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও প্রচার সারবেন। বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু, সেখানে কর্মী সমর্থকদের মনোভাব আমরা এর আগেও দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে রাজনাথ সিং কি বার্তা দেন, নজর থাকছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্তগড়ে সেখানে সভা করবেন। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রূপক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রূপক, দেখো, আজকে দ্বিতীয় দফার শেষ রবিবাসরীয় প্রচার, হাই ভোল্টেজ রবিবাসরীয় প্রচার। একটা বলা যেতেই পারে পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন এই বালুরঘাট লোকসভা আসন, কারণ এই আসনে দাঁড়িয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী, তৃণমূল এবং বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট আসনে যিনি প্রার্থী, তিনি কিন্তু সুকান্ত মজুমদার। উল্টো দিকে এই রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কিন্তু এখানে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন। এদিকে হেভিওয়েট সুকান্ত মজুমদারের হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তারা কিন্তু জনসভা করে গেছেন। তারপর কিন্তু বাড়তি গুরুত্ব দিয়েছে এই সিটের উপর তৃণমূল। ইতিমধ্যেই দুবার সভা করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জোড়া সভা করবেন। প্রথমে তিনি কুমারগঞ্জের নাটকাটিতে প্রথমে সভা করবেন, তারপর আসবেন কিন্তু বালুরঘাট টাউন ক্লাব মাঠে। বলা যেতেই পারে বাড়তি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই সিটটি সুকান্ত মজুমদারের কাছ থেকে কোনো ছিনিয়ে নেওয়া, কারণ 2019 সালে এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। তারপর এই আসনটি আবার পুনরায় তারা যাতে পায়, তার জন্য কিন্তু সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে তৃণমূল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আগামী 2-3 দিন কিন্তু আরও হেভিওয়েট নেতারা আসবেন, এবং একাধিক যারা চলচ্চিত্র জগতের অভিনেত্রীরা রয়েছেন, তারাও কিন্তু এই বালুরঘাট লোকসভা আসনে প্রচারে আসবেন। সেটাই কিন্তু এখন দেখা, লাস্ট মুহূর্তে কতটা মেকআপ দিতে পারে এই এলাকায় তৃণমূল সুপ্রিমো নিজে এসে, কারণ এই এলাকায় দেখা গেছে যে তৃণমূলের একটা নিজেদের কন্দল অনেকটাই বাড়তি বেড়ে উঠেছিল, সেটা যাতে কোথাও মাথাচাড়া না দেয় লাস্ট মুহূর্তে এসে, সেটা যাতে
চাপা দেওয়া যায় এবং ভোট বাক্সে সেটাকে ফেরানো যায়, সেটাই কিন্তু এখন মূল লক্ষ্য থাকবে তৃণমূলের। আমাদের নজর থাক সেদিকেই। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।